আপনারা আমাদের দাবির সাথে একমত হয়ে আমাদের টাকায় এসে দাঁড়ান। আজকের এই যুগে যে 7 দফা আপনারা যদি লক্ষ্য করেন, একটু যদি ভালোভাবে পড়েন তাহলে বুঝতে পারবেন এখানে কোনো সংগঠনের কথা উল্লেখ নাই। এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যুবকদের উন্নয়নের কথা, যুবকদের বেকারত্ব দূরীকরণের কথা, যুবকদের প্রতিবন্ধী যুবকদের কথা, বিদেশি প্রবাসী ভাইদের, বিদেশে যারা যুবকরা স্ট্রাগল করে সংগ্রাম করে তাদের কথা তুলে ধরা হয়েছে এই 7 দফা দাবিতে। আমার পূর্ববর্তী বক্তারা অলরেডি ইতিমধ্যেই আমাদের 7 দফা নিয়ে কথা বলেছে। তারপরেও যেহেতু আমি প্রধান অতিথির দায়িত্ব পালন করছি, ওই জন্য আমি পুনরায় আপনাদের সবার রাজশাহীর যুবক ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন আমাদের 7টি দফা, এবং যদি সেটা আপনার অন্তরস্থলে নিয়ে যায় আপনারা আমাদের সাথে কাতারে দাঁড়ান এবং আমাদের হাতকে শক্তিশালী করেন, এবং যেন আমরা আগামী যুবকদের নিয়ে বাংলাদেশে একটি স্বচ্ছ রাজনীতি গড়ে তুলতে পারি, সেজন্য আমাদের হাতকে শক্তিশালী করা আহ্বান রইল। আপনারা দেখেছেন আমাদের কর্মসূচির মূল স্লোগান ছিল দয়া নয় কর্ম চাই, বাজার মতো রাখতে চাই। বিশ্বের কোথাও কোনো জায়গায় কর্মক্ষম মানুষ ঘরে বসে থাকে না, একমাত্র বাংলাদেশে কর্মযোগ্য মানুষ বেকার ঘরে বসে বাবার কথা শুনতে হয়, বাসায় গিয়ে শুনতে হয় তোর দ্বারা কিচ্ছু হবে না। পাশের বাসার শুরু করেছে, কারণ সে মেধাবী কিন্তু বাবার টাকা নেই, রুশ দিয়ে চাকরি দেওয়ার মতো ক্ষমতা নেই, এর জন্য তাকে দিনের পর দিন নাম দিতে হতে হয়, বাবার এবং আত্মীয়স্বজনের কথা শুনতে হয়, শিক্ষিত হয়ে ঘরে বসে দেখতে থাকতে হয়। প্রিয় ভাইরা আমার, আপনাদের কাছে আমাদের তারুণ্যের যে 7 দফা সেটা আমি সংক্ষিপ্ত আকারে তুলে ধরছি। সকল ধরনের বৈষম্য মুক্ত চাকরি ও কর্মসংস্থানকে মৌলিক অধিকার হিসেবে সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে। শুধু প্রতিশ্রুতি দিয়ে হবে না, শুধু প্রতিশ্রুতি দিয়ে আমাদেরকে ঘরে ফেরানো যাবে না, শুধু বললে হবে না যে ঠিক আছে আমরা আমাদের কর্মসংস্থানকে যে সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে। যদি সংবিধানকে পরিবর্তন করতে হয় সেই সংবিধানকে পরিবর্তন করতে হবে। যে সংবিধান বাংলাদেশের মানুষের কল্যাণে ব্যবহার করা হয় না, যে সংবিধান যুবকদের বেকারত্ব দূর করতে পারে না, সেই সংবিধান পরিবর্তন হোক, এটা আমাদের মানববন্ধন থেকে দাবি। শিক্ষার সকল স্তরের চাহিদা ভিত্তিক কর্মসূচি, কর্মমুখী শিক্ষা ব্যবস্থা প্রণয়ন ও বাস্তবায়নের অগ্রাধিকার দিতে হবে। আপনারা লক্ষ্য করে